সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রামকৃষ্ণনগরে। শ্রমিক দিবস উদযাপিত হলে আসলে আজ শ্রমিক সমাজের সঠিক মর্যাদা দেওয়া হয় না, বলা যেতে পারে অপেক্ষা চলছে এখনও। নেতাজি বাগে রামকৃষ্ণনগরের সংবাদ মাধ্যমে দ্বারা আয়োজিত বুধবার সকালে শ্রমিক দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা করে বলেন রামকৃষ্ণ কলেজের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী। বক্তব্য তুলে ধরেন রামকৃষ্ণনগর কলেজের নন স্যাংশন পোস্টে চাকরি করা কিছু মানুষের কথা। বলেন, আমরা যারা চাকরি করছি তারা সবাই সরকার বেঁধে দেওয়া সুযোগ সুবিধা ভোগ করতে পারছি, কিন্তু তার কলেজের টাকা নন স্যাংশন পোস্টে কাজ করছেন তারা কোনোদিনই সরকারি চাকরি করার স্বীকৃতি পাবে না, অথচ এরা সমানতালে শ্রম দিচ্ছে, কিন্তু সেই স্বীকৃতি বা মর্যাদা পাচ্ছেন না। এই জন্য ভাবা দরকার। তাই কলেজের পরিচালনা সমিতির অনুমতি নিয়ে এরা যাতে পিপিএফ পায় এই জন্য উদ্যোগ নিয়েছেন। এখন সামান্য হলে কিছু পাবে, কিন্তু এরপরও অন্যদের মতো সুবিধা পাচ্ছে না শ্রম দেওয়ার পরও। বলেন, চিন্তা করলে দেখা যায় শ্রম দিয়ে উপেক্ষিত। বলেন, শ্রমিক দিবসে রামকৃষ্ণনগর সংবাদ মাধ্যমের যে প্রয়াস নিয়েছে এই জন্য সাধুবাদ জানান তিনি। সিপিএম নেতা কৃষ্ণ চৌধুরী বলেন, একটু খেয়াল করলে দেখা যায় মধ্যাহ্ন ভোজন রন্ধনকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এরা কতটুকু পরিশ্রম দেন এবং সেই অনুপাতে কতটুকু পারিশ্রমিক পান। এছাড়া গ্রামীণ এলাকায় যারা সংবাদ সংগ্রহ করে পাঠায় এদের সাথে মালিক গোষ্ঠীর অবিচার করে যা চলছে, শ্রম অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, এমন বৈষম্য দূর করার জন্য সমাজ থেকে আওয়াজ তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। উল্লেখ করেন, সংগঠিত কিংবা অসংগঠিত সব জায়গায় একই অবস্থা। তিনি 1876 সালের শ্রমিক আন্দোলনের বিষয়টি তুলে ধরে বলেন। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় উল্লেখ করেন 8 ঘন্টা শ্রম দেওয়া বিষয়টি। বলেন, 8 ঘন্টা শ্রম দেওয়ার বিষয়টি শ্রমিকদের রক্তের বিনিময়ে আন্দোলনের ফলে নির্ধারণ হয়। এর ফলে 16 ঘন্টা শ্রম দিয়ে ন্যায্য পারিশ্রমিক বেতন পেতেন না শ্রমিকরা খোদ আমেরিকার মতন উন্নত দেশে। ফলে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলন শুরু হয়। শহর মার্কেটে শ্রমিকরা জড়ো হয়ে থাকেন, দাবি জানান দৈনিক 8 ঘন্টা শ্রম দেওয়ার বিষয়ে। এরপর আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে অনেকে মারা যান। পরে বিভিন্ন দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন সহ আন্তর্জাতিক কংগ্রেসে মিলিত হন আর সিদ্ধান্ত নেন 1 মে তারিখে শ্রমিক দিবস হিসেবে পালনের। এরপর থেকে 80টি দেশে শ্রমিক দিবস পালন হয়ে আসছে। বিজেপি নেতা মৃগাঙ্ক দত্ত বলেন, দিনটির তাৎপর্য অনেক। দিবসটি পালনের উদ্দেশ্য হলো কাজের পরিবেশ আরও ভালো করা, ন্যায্য পারিশ্রমিক দেওয়া ইত্যাদি। এছাড়া বক্তব্য বিষয় তুলে ধরেন তিনি। এদিন বক্তব্য রাখেন বিজেপির রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিশ্বজিৎ সেন, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, শিক্ষক রূপাংশু চক্রবর্তী, সাংবাদিক তাপস। আমি বিশেষ সম্বোধন করছি না, সময় তো একেবারেই কম। তার বিশেষ তাৎপর্য দেখছি। একটা কথা ছিল সংহতি নিয়ে। এই যে সাংবাদিকেরা একটা সংহতি তুলে ধরলেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম সব মিলিয়ে সুন্দর সংহতি। অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে বললে তো হবে না। গবেষণা হয়েছে, ডক্টরেট অনেক অনেক হাজার হাজার লোক এই দিন নিয়ে গবেষণা করে ডক্টরেট পিএইচডি, সে অনেক অনেক বড় কথা। সেটা আমরা জানি, আমার বন্ধু বলেছেন সেটা 1886, হ্যাঁ সঠিকভাবে বলেছে। কিন্তু তারও আগেরও আগ থাকে। তার আগটা হলো 20 বছর আগে অস্ট্রিয়াতে পাথর কাটা কিছু লোক শ্রমিক শুরু করেছিল। সেটা দাবি ছিল যে 16 ঘন্টা কাজ করবে। 16 ঘন্টা, এটাই ছিল, আমি সরি 16 ঘন্টা। এটাকে 8 ঘন্টা করতে হবে। পরবর্তীকালে 1866 ইংরেজিতে আমার বন্ধুরা বলেছেন হেয়া মার্কেটে, আমি শিকাগো শহরে। শিকাগো শহরটা আমরা সবাই জানি বিবেকানন্দের জন্য, বিবেকানন্দের নামের জন্য আমরা সবার কাছে সুপরিচিত নাম। সেখানে এই আন্দোলনটা শুরু হয়েছে। আরেকটা কথা বলছি, আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট ছিলাম, কিছু বুঝতাম না। আমি ভাবতাম ওই যে শ্রমিক দিবস, মে দিবস, ওইটা বোধ হয় রাশিয়া, যেহেতু বামপন্থী আন্দোলন এখানে হয়, জানতাম। সে ভুল ধারণা ভেঙে গেল। এখনো অনেকের আছে, হয়তো আমার মতো অনেকের আছে। এটা শুরু হয়েছিল, দেখুন, একটা চরম পুঁজিবাদী একটা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ আমেরিকা। কেন আমি বলছি কথাটা? দেখুন, মানুষের যখন পিঠ দেয়ালে লেগে যায় তখন মানুষ প্রতিবাদ করে। সেটা দেয়ালে লেগে গিয়েছিল পিঠ লোকদের। 16 ঘন্টা, চিন্তা করুন, মজুরি খুবই সীমিত মজুরির মধ্যে করতে হতো। এই জন্য ওরা প্রতিবাদ।
হয়েছিল এবং পরবর্তীকালে সেটা আন্তর্জাতিক রূপ পায়। বর্তমানে পৃথিবীর প্রায় 80টি দেশে আন্তর্জাতিক সময় দিবস হিসাবে মে দিবস হিসাবে পালন করা হয় এবং পালন করা হবে। আর একটা আমি আমাদের ব্যর্থতা বলছি, আমরা দেখুন এখানে সবাই দাঁড়িয়েছি যারা, তারা কিন্তু আমরা বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবী লোক সবাই। এটা তো শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই চেতনাটা, এই দিবসের চেতনা সংহতি যাই বলুন আপনারা শ্রমিকদের মধ্যে। আমার মনে হয় আমরা পুরো ব্যর্থ হয়েছি। আমি আশা করবো আগামীতে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে শ্রমিক দিবসের মর্যাদা তাৎপর্য যেন শ্রমিকেরা বুঝে সেটা সঠিকভাবে আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমাদের এই রামকৃষ্ণনগর অঞ্চলের যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা বিভিন্ন বিভাগে কাজ করছি, আমরা সবাই জানি যে আমরা 8 ঘন্টা কাজ করি সরকারি নির্দেশনা মতো। কিন্তু এই 8 ঘন্টা কে বা কারা করেছিল? যারা করেছিল এই 8 ঘন্টার জন্য যারা আত্মহত্যা দিয়েছিল তাদের স্মরণেই আজকের এই সভা। এটা শুরু হয়েছিল, কৃষ্ণদা বলেছেন, 19বিংশ শতকে সেই আন্দোলন শুরু হয়েছিল 5 থেকে 30। তারপর আমেরিকা সংসদে একটা বিল পাস হয়েছিল, কিন্তু সেটা কার্যকরী হয়নি 1884 সালে। সেটা কার্যকরী না হওয়ায় 1885 সাল থেকে শুরু হলো ধর্ণা মিছিল দাবি, সেটাও কার্যকরী হয়নি। এরপর 86 ইংরেজিতে বৃহত্তর আন্দোলনের সূচনা করলো তারা। প্রায়